দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার, যেখানে বিনোদনের খোঁজে ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু এই পর্যটন জোনের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে পাশের গেস্ট হাউসগুলো পর্যটকদের জন্য আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড। অভিযোগের প্রেক্ষিতে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে গলিতে চলে এই শ্বাসরুদ্ধকর অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফির নেতৃত্বে পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকারের সমন্বিত দল এই অভিযানে অংশ নেয়। আকস্মিক এই অভিযানে 4টি গেস্ট হাউস থেকে আটক করা হয় 1 নারী ও 6 পুরুষকে। শুধু তাই নয়, গেস্ট হাউসের বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে। এই রেস্ট হাউসগুলো থেকে মোট 6 জনকে পাওয়া গিয়েছে, 6 জন পুরুষ পাওয়া গিয়েছে, 1 জন নারী পাওয়া গিয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। একই সাথে এই রেস্ট হাউসগুলোতে বিভিন্ন ধরনের মাদক সেবনের বিভিন্ন স্যাম্পল পাওয়া গিয়েছে, যেটা মাদক অধিদপ্তর নিশ্চিত করেছে। এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে এই ধরনের বহু আলামত পাওয়া গিয়েছে, যেগুলো জব্দ করা হয়েছে। এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানের সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযানে দেখা যায় গেস্ট হাউসগুলোতে সুকৌশলে তৈরি করা হয়েছে গোপন সুড়ঙ্গ পথ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এই সুড়ঙ্গ পথ ব্যবহার করেই পালিয়ে যায় অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকা অধিকাংশ ব্যক্তি। অবাক করার বিষয় হলো, 4টি গেস্ট হাউসে অভিযান চালালেও আটক করা যায়নি কোনো গেস্ট হাউসের মালিক কিংবা ম্যানেজারকে, জানিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পর্যটকরা বলছেন, ঘুরতে এসে তারা হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসন সব জানে, কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই। মাঝে মধ্যে অভিযান হয়, আবার সব আগের মতোই চলতে থাকে। এখানে এসে মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। এখানে যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থাটা, এটা যদি একটু কঠোরভাবে যদি একটু করা হয়, তাহলে হচ্ছে আমরা যে পর্যটক গুলো আছি, এবং কক্সবাজার যেহেতু পর্যটক নগরী এলাকা, তাহলে আমরা পর্যটক গুলো একটু ভালোভাবে চলাফেরা করতে পারবো, ঘুরতে পারবো। স্থায়ী কোনো সমাধান আমরা পাই না। এটা হয়তো 2-1 দিনের জন্য আমরা এটা হচ্ছে মোবাইলের মধ্যেই শুধু এটা দেখতে পাই। আমরা তো সামনাসামনি আর দেখতে পাচ্ছি না। মোবাইলের মধ্যে তারা কেমনে করে, তারা ভিডিও করে এডিট করে তারা মনে হয় এটা তাহলে ছাড়ে দেয়। আমরা তাহলে এটা মনে করবো আমরা এখন। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নাকের ডগাতে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ কর্মকাণ্ড। প্রশাসনকে ম্যানেজ করে চলে এসব গেস্ট হাউস। প্রতিনিয়ত দেখতেছি ম্যাজিস্ট্রেট এবং ওই টুরিস্ট পুলিশের মাধ্যমে দিয়া তারা যেই অপকর্মগুলো ধরে কিছুক্ষণের মধ্যে এরা ম্যানেজ হয়ে যায়। আর তারা ওই যে হোটেল মুডের জন্য যে ম্যানেজার ম্যানেজমেন্ট যারা দায়িত্বশীল আছে, তাদেরকে ধরাছোঁয়ার বাহিরে রেখে তারা ওই যে পতিতাগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। প্রশাসনের হাত রেখে এরা এই ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছে কক্সবাজারের। প্রশ্ন উঠেছে, যদি সত্যি প্রশাসন কঠোর হয়, তবে কেন এসব গেস্ট হাউসের বিরুদ্ধে কোনো স্থায়ী আইনি ব্যবস্থা বা লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কক্সবাজারের ভাবমূর্তি রক্ষায় অবৈধ অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে কি, নাকি অভিযানের আড়ালে আবারও সচল হবে অনৈতিক বাণিজ্য? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।